সিমেন্টের পরিমাণ নির্ণয়। আমরা এই হিসাবে জানব 10,000 ইট গাঁথুনিতে আপনার কত সিএফটি এবং কত ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়। তো আসুন আমরা শুরু করি। প্রথমে আমাদের একটি ইটের সিএফটি নির্ণয় করতে হবে। আমরা যদি মোট সিমেন্টের সিএফটি নির্ণয় করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে একটি ইটের সিএফটি বা আয়তন নির্ণয় করতে হবে। তাহলে দেখুন, মশলা সহ একটি ইটের আয়তন বা সিএফটি। প্রথমে আমরা মশলা সহ একটি ইটের আয়তন বা সিএফটি নির্ণয় করব। তো দেখুন, এটা হচ্ছে একটা ইট। এই ইটটির দৈর্ঘ্য হচ্ছে 9.5 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 4.5 ইঞ্চি, উচ্চতা হচ্ছে 2.75 ইঞ্চি। দৈর্ঘ্য 9.5 ইঞ্চি, প্রস্থ 4.5 ইঞ্চি এবং উচ্চতা 2.75 ইঞ্চি। তো আমরা এখন একটি ইটের সিএফটি নির্ণয় করতে গেলে আমরা এই যে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার যে মাপটি আছে এখানে, এটা দিয়ে নির্ণয় করতে পারবো না। আমাদেরকে মশলা সহ গাঁথুনি দেওয়ার পর ইটের যে আয়তনটি হয় ওটা দিয়ে নির্ণয় করতে হবে। তো দেখুন, দৈর্ঘ্য এখানে 9.5 ইঞ্চি, এই যে 9.5 ইঞ্চি। তো আমরা গাঁথুনি দেওয়ার পর পেলাম 10 ইঞ্চি। যখন আপনার গাঁথুনি দেওয়া হয় তখন আপনার দৈর্ঘ্যটি 10 ইঞ্চি হয়ে যায়। প্রস্থ 4.5 ইঞ্চি, মশলা দিয়ে গাঁথুনি দেওয়ার পর হয়ে যায় আপনার 5 ইঞ্চি। উচ্চতা 2.75 ইঞ্চি, মশলা দিয়ে গাঁথুনি দেওয়ার পর হয় আপনার 3 ইঞ্চি। তাহলে এখন আমরা একটি ইটের আয়তন মশলা দেওয়ার পর যে আয়তনটি পেয়েছি ওটা দিয়ে নির্ণয় করব। অবশ্যই ইটের পরিমাণ নির্ণয়ের একটি ভিডিও আমি এর আগে দিয়েছি, ওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। তো আসুন, এখানে গাঁথুনি দেওয়ার পর দৈর্ঘ্য হচ্ছে আপনার 10 ইঞ্চি। ইন্টু প্রস্থ হচ্ছে গাঁথুনি দেওয়ার পর 5 ইঞ্চি, ইন্টু উচ্চতা হচ্ছে 3 ইঞ্চি। তাইলে আমরা এই তিনটাকে আপনার ইঞ্চিতে নির্ণয় করলে একটি ইটের সিএফটি বা আয়তন নির্ণয় করতে পারবো না। সেই জন্য আমরা আগে এই তিনটাকে ফুটে নির্ণয় করব। তো এই তিনটাকে ফুটে নির্ণয় করতে হলে দেখুন, দশ ইঞ্চি, 5 ইঞ্চি, এখানে 3 ইঞ্চি। তো আমরা জানি 1 ফুট সমান 12 ইঞ্চি, তাই আমরা এই তিনটাকে 12 দিয়ে ভাগ দেব। দশ ভাগ 12 ইন্টু, যেহেতু 1 ফুট সমান 12 ইঞ্চি তাই আমরা 12 দিয়ে ভাগ দিচ্ছি। ভাগ 12। এখন আমরা এগুলোকে ভাগ করলে হয় 0.83 ফুট ইন্টু 0.416 ফুট ইন্টু 0.25 ফুট, 0.25
ফুট। তাহলে আমরা এখন এই তিনটাকে আমরা এখন ফুটে নির্ণয় করে ফেললাম। এখন ফুটে নির্ণয় করার পর এখন আমরা এই তিনটাকে গুণ করে দিব। এই তিনটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের একটি ইটের আয়তন বা একটি ইটের সিএফটি বের হয়ে যাবে। তাহলে আমরা একটি ইটের সিএফটি পেয়ে গেলাম 0.0868। একটি ইটের আয়তন বা সিএফটি আমরা এখানে নির্ণয় করে ফেললাম। এবার আমরা নির্ণয় করব মশলা সহ মোট ইটের আয়তন বা সিএফটি। যখন মশলা সহ ইটের গাঁথুনি দেওয়ার পর ইটের যে পরিমাণটি আমরা পেয়ে থাকি সেটা দিয়ে আমরা এখন আয়তন বা সিএফটি নির্ণয় করব। তাহলে দেখুন এখানে আমরা সূত্রের ব্যবহার করলাম। সূত্র হচ্ছে মোট ইটের সিএফটি ইন্টু একটি ইটের সিএফটি। তাহলে মোট ইটের সিএফটির সাথে একটি ইটের সিএফটি গুণ করব। তাইলে আমরা প্রথমে আগে বলেছি 10,000 ইটের গাঁথুনি দিতে আমাদের কয় ব্যাগ বা কয় সিএফটি সিমেন্ট লাগে সেটা আমরা নির্ণয় করব। তাইলে আমাদের এখানে ধরুন ইট হচ্ছে আপনার 10,000, ইন্টু একটি ইটের সিএফটি। আমরা একটি ইটের সিএফটি পেলাম কত? 0.0868 সিএফটি। 0.0868। তাহলে এখন আমরা এই দুইটাকে গুণ করলে হয় আপনার 868 সিএফটি। 868 সিএফটি। তাহলে আমাদের মশলা সহ মোট ইটের আয়তন বা সিএফটি হচ্ছে 868 সিএফটি। তাহলে আমরা মশলা সহ 868 সিএফটি ইট গাঁথুনি দিয়েছি, বা তাহলে আমরা মশলা দিয়ে গাঁথুনি দেওয়ার পর ইটের সিএফটি পেলাম 868। এবার আমরা মশলার পরিমাণ নির্ণয় করব। তো মশলার পরিমাণ নির্ণয় করতে আমাদেরকে মশলা সহ মোট ইটের আয়তন বা সিএফটিকে আপনার 0.35 দিয়ে গুণ করতে হবে। তো আমরা মশলা সহ মোট ইটের আয়তন বা সিএফটি পেয়েছি 868 সিএফটি। তো এখন আমরা এই 868 ইন্টু 0.35, এই 868 হচ্ছে আপনার মশলা সহ মোট ইটের আয়তন। এই যে মশলা সহ মোট ইটের আয়তন 868, এটাকে আমরা গুণ দিয়েছি 0.35 দিয়ে। তো 0.35 হচ্ছে, যেহেতু মোট আয়তনের 0.35% মশলার আয়তন, তো সরি এখানে দশমিক হবে 35-এর আগে। তো সেজন্য আমরা 868 সিএফটিকে 0.35 সিএফটি দিয়ে গুণ করলাম। তো গুণ করলে হয় আপনার 303.8 সিএফটি। তাহলে মোট মশলার পরিমাণ হচ্ছে আমাদের 303.8 সিএফটি। এবার আমরা মশলার রেশিও নির্ণয় করব। তো মশলার রেশিও হচ্ছে আপনার সিমেন্ট অনুপাত বালি। তো দেখুন 1:4। আমরা জানি 4 ভাগ বালির মধ্যে 1 ভাগ সিমেন্ট ব্যবহার করা হয়। আমরা এখন সিমেন্টের পরিমাণ নির্ণয় করব, অর্থাৎ 10,000 ইট গাঁথুনিতে আমাদের কি পরিমাণ সিমেন্ট
লেগেছিল সেটা আমরা এখন নির্ণয় করব। তাইলে সিমেন্টের পরিমাণ নির্ণয় করার জন্য আমরা প্রথমে এই সূত্রটির ব্যবহার করব। মোট মশলার পরিমাণ ডিভাইডেড বাই রেশিওর যোগফল ইনটু সিমেন্ট। তাইলে আমরা মোট মশলা পেয়েছিলাম কত? এই যে মশলার পরিমাণ নির্ণয়, আমরা মোট মশলা পেয়েছিলাম 303.8 CFT। মোট মশলার পরিমাণ ছিল 303.8 CFT। রেশিওর যোগফল, মশলা রেশিও, সিমেন্ট অনুপাত বালি। আমরা এখন এই 1-এর সাথে 4 যোগ করব, 1 ভাগ সিমেন্টের সাথে 4 ভাগ বালি যোগ করব। 1 যোগ 4 ইন্টু 1। সিমেন্টে এখানে 1 বসালাম। মোট মশলার আয়তন 303.8 এবং রেশিওর যোগফল 1 ভাগ সিমেন্ট যোগ 4 ভাগ বালি ইন্টু 1। 1 হচ্ছে যেহেতু 1 ভাগ সিমেন্ট সেই জন্য 1 বসিয়েছি। তাইলে এখন আমরা এই দুটাকে ভাগ দিয়ে যখন 1 দিয়ে গুণ করব, তাহলে আমাদের এখানে সিমেন্টের পরিমাণ দাঁড়ায় 60.76। তাহলে সিমেন্টের পরিমাণ হচ্ছে এখানে 60.76। তাহলে আমরা এখন সিমেন্টের পরিমাণ পেয়ে গেলাম। CFT। তাইলে আমরা 10,000 ইট গাঁথুনি করতে আমাদের সিমেন্টের প্রয়োজন হবে 60.76 CFT। এখন যদি আমরা এই 60.76 CFT সিমেন্টের মধ্যে কত ব্যাগ সিমেন্ট আছে সেটা নির্ণয় করতে চাই, তাহলে দেখুন কত ব্যাগ সিমেন্ট হবে। সূত্র হচ্ছে মোট সিমেন্টের পরিমাণ ভাগ 1 ব্যাগ সিমেন্টের পরিমাণ। এখানে আমাদের 10,000 ইট গাঁথুনিতে মোট সিমেন্ট লাগবে 60.76 CFT। তাহলে এখানে এটা হচ্ছে মোট সিমেন্টের পরিমাণ। মোট সিমেন্টের পরিমাণ হচ্ছে 60.76 CFT। 60.76। আবার 1 ব্যাগ সিমেন্টের পরিমাণ আমরা জানি 1 ব্যাগ সিমেন্টের পরিমাণ হয় আপনার 1.22 CFT। 1.22 CFT। একটি ব্যাগে সিমেন্ট থাকে আপনার 1.22 CFT। তাইলে এখন আমরা এই দুইটাকে ভাগ করলে হয় আপনার 49টি বা 49 ব্যাগ। তাইলে আমাদের এখানে 49 ব্যাগ সিমেন্ট লাগবে। 60.76 CFT বা 49 ব্যাগ আমাদের সিমেন্ট লাগবে 10,000 ইট গাঁথুনিতে। তো বিষয়টা আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিতেছি। প্রথমে আমরা মশলা সহ একটি ইটের আয়তন বা CFT নির্ণয় করলাম। সূত্র ব্যবহার করে, সূত্র হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তো একটি ইটের আয়তন পেলাম আমরা 0.0868। এরপর মশলা সহ মোট ইটের আয়তন বা CFT নির্ণয় করলাম। এখানে সূত্র ব্যবহার করে, সূত্র হলো আপনার মোট ইটের পরিমাণ ইন্টু একটি ইটের CFT। আমরা এখানে মোট ইট নিলাম 10,000 এবং একটি ইটের আয়তন পেয়েছিলাম আমরা এখানে 0.08 CFT। এই যে 0.08 CFT একটি ইটের আয়তন। তাহলে এই দুটাকে গুণ করে পেলাম আমরা 867 CFT।
তাহলে আমরা মশলা সহ 868 CFT ইট গাঁথুনি দিয়েছি, বা মশলা দিয়ে গাঁথুনি দেওয়ার পর আমাদের ইটের আয়তন হয়েছে 868 CFT। এবার মশলার পরিমাণ নির্ণয়। এখানে মশলার পরিমাণ নির্ণয় আমরা মশলা সহ মোট ইটের আয়তন বা CFTকে, এই যে মশলা সহ মোট ইটের আয়তন বা CFTকে আমরা মোট আয়তনের 0.35% মশলার আয়তন, এটা দিয়ে আমরা গুণ দিলাম। তাইলে আমরা মশলা সহ মোট ইটের আয়তনকে, মশলা সহ মোট ইটের আয়তন পেলাম আমরা কোনটা, এটা। এই মশলা সহ মোট ইটের আয়তনকে আমরা মোট আয়তনের 0.35% মশলার আয়তন দিয়ে আমরা কি গুণ করলাম। এটা হচ্ছে আমরা জানি মোট আয়তনের 0.35% হচ্ছে মশলা। তো এটাকে গুণ দেওয়ার পর আমরা পেলাম 303.8 CFT। মোট মশলার পরিমাণ আমরা এখানে পেয়ে গেলাম। মোট মশলার পরিমাণ হচ্ছে আপনার 303.8 CFT। এবার মশলার রেশিও, সিমেন্ট অনুপাত বালি, 1 ভাগ সিমেন্ট 4 ভাগ বালি। সিমেন্টের পরিমাণ নির্ণয় করবো এখন। তো সূত্র ব্যবহার করলাম মোট মশলার পরিমাণ ভাগ রেশিওর যোগফল ইন্টু সিমেন্ট। মোট মশলার পরিমাণ ছিল আমাদের এখানে কত, মশলার পরিমাণ, এই মোট মশলার পরিমাণ ছিল 303.8 CFT, 303.8 CFT। এবং এখানে রেশিও, মশলার রেশিও ছিল 1:4। আমরা এই সিমেন্টের সাথে বালি যোগ করে দিলাম, 1-এর সাথে 4 যোগ করলে হয় 5। তো এই 1-এর সাথে 4 যোগ করে দিলাম ইন্টু 1, যেহেতু 1 ভাগ সিমেন্ট তাই আমরা এখানে 1 বসালাম। তাহলে এই দুটাকে ভাগ করে যখন 1 দিয়ে গুণ দিব তখন আমরা পাই 60.76 CFT। তাহলে আমাদের এখন সিমেন্টের পরিমাণ দাঁড়িয়েছে কত, 60.76 CFT। এখন যদি আমরা এই 60.76 CFTতে কয় ব্যাগ সিমেন্ট আছে সেটা নির্ণয় করতে চাই, কত ব্যাগ সিমেন্ট হবে এই 60.76 CFTতে, সূত্র মোট সিমেন্টের পরিমাণ ডিভাইডেড বাই 1 ব্যাগ সিমেন্টের পরিমাণ। আমরা এখানে মোট সিমেন্টের পরিমাণ 60.76 CFT পেয়েছিলাম, সিমেন্টের পরিমাণ 60.76 CFT, এটা আমরা এখানে বসালাম। এবং 1 ব্যাগ সিমেন্টের পরিমাণ আমরা জানি 1 ব্যাগ সিমেন্টের পরিমাণ হচ্ছে আপনার 1.22 CFT। তো এখন আমরা এই দুইটাকে ভাগ দিলাম, ভাগ দেওয়ার পর 49টি বা 49 ব্যাগ সিমেন্ট পাই আমরা। তাহলে আমাদের 10,000 ইট গাঁথুনিতে আপনার 60.76 CFT বা 49 ব্যাগ সিমেন্টের প্রয়োজন হবে।